তৃণমূলের অভ্যন্তরে ফাটল ক্রমশ চওড়া হচ্ছে। বিধানসভায় তো আগেই ভাঙন স্পষ্ট হয়েছে, পরবর্তীতে সংসদেও তা দেখা গিয়েছে। ক্রমশ পাল্লা ভারী হয়েছে বিদ্রোহী শিবিরের। আর এরই মাঝে এবার তৃণমূলকে তীব্র ভাষায় নিশানা করলেন বিজেপি বিধায়ক তথা রাজ্যের শিল্প এবং বাণিজ্য মন্ত্রী তাপস রায়। একই সঙ্গে কড়া ভাষায় আক্রমণ শানালেন তৃণমূল সাংসদ সুদীপ ব্যানার্জির বিরুদ্ধেও। তিনি বলেন, নায়ক নায়িকা গায়ক গায়িকা সব পালিয়ে গেল, এদের নিয়ে রাজনীতি করলে যা হয় তাই হলো। এদেরকে সাংসদ করা নিয়ে 200 বার বলেছিলাম, যা হয়েছে তা ঠিক হয়েছে। এই সঙ্গে তাপস রায় বলেন, সুদীপ ব্যানার্জিকে ওরা নেবে না, বিদ্রোহীরা নেবে না, বিজেপি বোঝা বইবে না, সুদীপ একটা বোঝা, একে একে নিভেছে দেউটি। আমি চাই তৃণমূল কংগ্রেস উঠে যাক। এখানেই শেষ নয়, অভিষেক ব্যানার্জি কল্যাণ ব্যানার্জিকেও নিশানা করে রাজ্যের মন্ত্রী তাপস রায় বলেন, কি বলছেন শুনব। কল্যাণ আসলে লম্বা চওড়া কথা বলতে খুব ব্যস্ত। সেই লম্বা চওড়া কথা এখন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে বলতে পারছে না। সেইটা তখন সেই মানুষ তো অভ্যাসের দাস, সেই অভ্যাসে এগুলো এখন ওই দলের বিরুদ্ধে বা দলের কারু বিরুদ্ধে যাচ্ছে। তো সুতরাং ব্লাড ইজ থিকার দেন ওয়াটার। তো সুতরাং সেক্ষেত্রে মমতা ব্যানার্জি কল্যাণকে গ্রহণ করে কি করে না সেটা দেখার, অভিষেককে ছাড়ে কি ছাড়ে না সেটাও আমাদের দেখতে হবে। না, আমার কি দরকার, কল্যাণকে গ্রহণ করলে আমার কি, অভিষেককে গ্রহণ করলে আমার কি, তো মহা মুশকিল। আমি চাই তৃণমূল দলটা উঠে যাক, সে কল্যাণ থেকে উঠে যাক, অভিষেক থেকে উঠে যাক। কংগ্রেসের এমনি বহু সর্বনাশী হয়েছে। কংগ্রেসের বিগত দিনের সমস্ত কংগ্রেসের নামি দামি নেতৃত্ব তারা কেউই নেই। সেই পঞ্চ পাণ্ডব আমার দাদারা সকলেই এখন স্বর্গবাস হয়ে গেছে। কংগ্রেস যদি এই অবস্থাতেই আরো নতুন করে কিছু সর্বনাশ নিজেদের ডেকে আনতে চায় তাহলে সেটা করবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলে যাওয়া কি শুধু সময়ের অপেক্ষা? কারণ সইজাল কাণ্ডে সিবিআইর কাছে গেছে, আবার আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে হুমকি দেওয়ার ঘটনায় এই চার্জটা সম্ভবত সিআইডি নিচ্ছে। সুতরাং জেলে যাওয়া কি সময়ের অপেক্ষা অভিষেক? এটা বহুদিন ধরেই শুনছি, বঙ্গবাসী অপেক্ষা করছে, এবং এত কিছু করার বলার পরে, এত স্ক্যাম করাপশনের মধ্যমণি হওয়া সত্ত্বেও তার এখনো কেন জেল যাত্রা হচ্ছে না, এটাই প্রশ্ন পশ্চিমবাংলার 10 কোটি মানুষের। 20 জনের সই বেরিয়ে গেল, এবং যারা দাবি করছিলেন দুদিন আগেও তারা নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন, তাদেরও সই দেখতে পাওয়া যাচ্ছে এর মধ্যে। এক হচ্ছে আমরা অনেক আগে বুঝেছিলাম, আগে বলতাম, এখন এরা পরে বুঝেছে, কারণটা তারাই ব্যাখ্যা করবে। 2 হচ্ছে যে মমতা ব্যানার্জিকে কত ভালোবাসতো তার ভাই বোনেরা। 3 হচ্ছে যে নায়ক নায়িকারা গায়ক গায়িকারা সব পালিয়ে গেছে। তো এদের নিয়ে রাজনীতি করলে যা হয় তাই হবে, তাই হচ্ছে। তো এটা তো আমরা বহুদিন বহুবার অনেকেই বলেছি, কেউ সাহস করেনি, সেটা আলাদা কথা। কিন্তু আমি এই সমস্ত জনপ্রতিনিধিদের, এদেরকে এমপি করা, এদেরকে এমএলএ করা, এদের মন্ত্রী করা, এদের রাজ্যসভায় পাঠানো, এসব নিয়ে আমি বোধহয় 200 বার বলেছি, ইফ নট রং, ইফ নট মাচ। তো এটা দরকার ছিল, এটা ঠিকই হয়েছে। এটা মমতা ব্যানার্জির ঔদ্ধত্যে, অহংকার আর দম্ভের, এবং প্রত্যেককে যে ছোট করা, অসম্মান করা, অপমান করা, এটা থেকে তো কেউ মুক্ত নয়, কেউ বাদ যায়নি। তো এখন সেটা পাচ্ছে। শুনলেন তো রাজ্যের মন্ত্রী তাপস রায়ের বক্তব্য। তৃণমূল দলটা উঠে যাক, তিনি এমনটাই চান। সে কথা কোনো রকম রাগঢাক না করে সাফ জানিয়ে দিলেন তাপসবাবু। পাশাপাশি মমতা ব্যানার্জি, সুদীপ ব্যানার্জি, কল্যাণ ব্যানার্জি সহ তৃণমূলের তাবড় নেতা নেতৃত্বের এক হাত নিয়েছেন তিনি। যদিও বাস্তবে তৃণমূল উঠে যাবে কিনা সেই উত্তর অবশ্য সময় দেবে। চলুন আরও একবার শুনে নেওয়া যাক তাপস রায় কি বলছেন। কল্যাণ আসলে লম্বা চওড়া কথা বলতে খুব ব্যস্ত। সেই লম্বা চওড়া কথা এখন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে বলতে পারছে না। সেইটা তখন সেই মানুষ তো অভ্যাসের দাস, সেই অভ্যাসে এগুলো এখন
ওই দলের বিরুদ্ধে বা দলের কারু বিরুদ্ধে যাচ্ছে। তো সুতরাং ব্লাড ইজ থিকার দেন ওয়াটার। তো সুতরাং সেক্ষেত্রে মমতা ব্যানার্জি কল্যাণকে গ্রহণ করে কি করে না সেটা দেখার, অভিষেককে ছাড়ে কি ছাড়ে না সেটাও আমাদের দেখতে হবে। না, আমার কি দরকার, কল্যাণকে গ্রহণ করলে আমার কি, অভিষেককে গ্রহণ করলে আমার কি, তো মহা মুশকিল। আমি চাই তৃণমূল দলটা উঠে যাক, সে কল্যাণ থেকে উঠে যাক, অভিষেক থেকে উঠে যাক। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কি জেলে কংগ্রেস যাওয়া আগামী কি দিনে সময়ের কংগ্রেসের অপেক্ষা? সঙ্গে মার্চ করতে চলেছে, এরকম একটা জল্পনা দিল্লিতে, কলকাতার রাজনৈতিক কংগ্রেসের এমনি বহু সর্বনাশী হয়েছে। কংগ্রেসের বিগত দিনের সমস্ত কংগ্রেসের নামি দামি নেতৃত্ব তারা কেউই নেই। সেই পঞ্চ পাণ্ডব আমার দাদারা সকলেই এখন স্বর্গবাস হয়ে গেছে। কংগ্রেস যদি এই অবস্থাতেই আরো নতুন করে কিছু সর্বনাশ নিজেদের ডেকে আনতে চায় তাহলে সেটা করবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলে যাওয়া কি শুধু সময়ের অপেক্ষা? কারণ সইজাল কাণ্ডে সিবিআইর কাছে গেছে, আবার আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে হুমকি দেওয়ার ঘটনায় এই চান্সটা সম্ভবত সিআইডি নিচ্ছে। সুতরাং জেলে যাওয়া কি সময়ের অপেক্ষা অভিষেক? এটা বহুদিন ধরেই শুনছি, বঙ্গবাসী অপেক্ষা করছে, এবং এত কিছু করার বলার পরে, এত স্ক্যাম করাপশনের মধ্যমণি হওয়া সত্ত্বেও তার এখনো কেন জেল যাত্রা হচ্ছে না, এটাই প্রশ্ন পশ্চিমবাংলার 10 কোটি মানুষের। 20 জনের সই বেরিয়ে গেল, এবং যারা দাবি করছিলেন দুদিন আগেও তারা নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন, তাদেরও সই দেখতে পাওয়া যাচ্ছে এর মধ্যে। এক হচ্ছে আমরা অনেক আগে বুঝেছিলাম, আগে বলতাম, এখন এরা পরে বুঝেছে, কারণটা তারাই ব্যাখ্যা করবে। 2 হচ্ছে যে মমতা ব্যানার্জিকে কত ভালোবাসতো তার ভাই বোনেরা। 3 হচ্ছে যে নায়ক নায়িকারা, গায়ক গায়িকারা সব পালিয়ে গেছে। তো এদের নিয়ে রাজনীতি করলে যা হয় তাই হবে, তাই হচ্ছে। তো এটা তো আমরা বহুবার অনেকেই বলেছি, কেউ সাহস করেনি, সেটা আলাদা কথা। কিন্তু আমি এই সমস্ত জনপ্রতিনিধিদের, এদেরকে এমপি করা, এদেরকে এমএলএ করা, এদের মন্ত্রী করা, এদের রাজ্যসভায় পাঠানো, এসব নিয়ে আমি বোধহয় 200 বার বলেছি, ইফ নট মাচ। তো এটা দরকার ছিল, এটা ঠিকই হয়েছে। এটা মমতা ব্যানার্জির ঔদ্ধত্যে, অহংকার আর দম্ভের, এবং প্রত্যেককে যে ছোট করা, অসম্মান করা, অপমান করা, এটা থেকে তো কেউ মুক্ত নয়, কেউ বাদ যায়নি। তো এখন সেটা পাচ্ছে। কল্যাণ আসলে লম্বা চওড়া কথা বলতে খুব ব্যস্ত। সেই লম্বা চওড়া কথা এখন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে বলতে পারছে না। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।